বেলাল চলে গেলেন। দীর্ঘ 6 মাস মদিনার জমিনে বেলালকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন বেলাল ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল বেলালকে বলছে, বেলাল, আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল পৃথিবীর কোনায় কোনায় থেকে আমি রাসূলুল্লাহ আমার দিদার সবাই করতে আসে, আমি রাসূলুল্লাহ আমার জিয়ারত করতে আসি, কিন্তু বেলাল আজকে 6টা মাস হয়ে গেল তোমার দেখা নেই, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলাল, তুমি আসো, আমার কাছে আসো, আমার দিদার করো। বেলাল স্বপ্ন দেখে সাথে সাথে মদিনার দিকে রওনা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়েছিল, হাবিব, একটা দিন আসবে, একটা সময় আসবে, যেই দিন তোমাকে তোমার মাতৃভূমির জন্মভূমি মক্কাকে ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। কিসের জন্য? দিনের জন্য। দিন, এই দিনকে কায়েম রাখার জন্য, পৃথিবীর জমিনে দিনকে বাঁচানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে দিনের খাতিরে এই মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হবে। তবে কোন দিন আমার আল্লাহ বলে দেয়নি, যে কোনো একটা দিন হতে পারে সেদিন। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলেছে, আবু বকর, চলেছে যেই দিনে আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যেতে হবে, আবু বকর, ওই দিনে তুমি আমার সাথী হবে, তুমি আমার সঙ্গী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা আমার রাসূল জানিয়ে দিলেন। দীর্ঘ 6 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে হুকুম করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তিনি ঘুমিয়ে আছেন, সঙ্গে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে আমার হাবিবকে আদেশ করলেন, হাবিব, আপনার ঘরের চারপাশে মক্কার কাফেররা ঘিরে ফেলেছে, আপনাকে হত্যা করবে, তারা আপনাকে শহীদ করার জন্য পরিকল্পনা করেছে। তাদের পরিকল্পনা থেকে বাঁচার জন্য তুমি এক্ষুনি এই মক্কা ছেড়ে দিয়ে মদিনা হিজরত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলেন, ওখান থেকে সদা বার হয়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আল্লাহ নবী যখন আবু বকরের দরজায় যখন একবার ঠকঠকানি আওয়াজ দিল, সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আবু বকরের সাড়া পাওয়া গেল। হযরত আবু বকর যখন দরওয়াজাটা খুললেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর, এত গভীর রাতে তুমি এক ডাকে সাড়া দিয়ে দিলে, তুমি কি ঘুমাও না আবু বকর? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যেদিন বলেছিলেন আবু বকর একটা সময় আসবে, সেই সময় আমাদেরকে এই মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সেই রাত থেকে আজকে দীর্ঘ 6টি মাস আমি বিছানায় ঘুমাই না, এই দরজায় ঠেক লাগিয়ে আমি ঘুমিয়ে থাকি, এই দরজায় ঠেক লাগিয়ে আমি বসে থাকি, না জানি বিশ্বনবী কখন আসবে, আর আমি আবু বকর আমাকে সাড়া দিয়ে ডাকবে, আর আমি আবু বকর বিছানায় শুয়ে শুয়ে আরাম করব, বিশ্বনবী আমার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে দীর্ঘ 6 মাস আমি আবু বকর এই দরজার পিছনে ঠেক লাগিয়ে আমি শুয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। কি মুহাব্বত, কি ভালোবাসা রাসূলের প্রতি। আমার রাসূল দাঁড়িয়ে কষ্ট পাবে, বারবার আমাকে ডাকবে আবু বকর বলে, আমি আবু বকর সাড়া দিতে পারবো না, বিছানায় আরাম করে ঘুমাবো। তো বিশ্বনবীর যে কষ্টটা হবে, এই কষ্টটা না যেন হয়, আমি দীর্ঘ 6 মাস ধরে আমি এই দরজায় হেলান দিয়ে আমি শুয়ে থাকি। কি মুহাব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আবু বকরকে নিয়ে যখন রাস্তা দিয়ে যখন মদিনার দিকে রওনা হচ্ছে, রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের ডান দিকে যায়, আর একবার আল্লাহ রাসূলের বাম দিকে যায়, আবার চলতে চলতে আল্লাহ রাসূলের সামনে যায়, আবার চলতে চলতে আল্লাহ রাসূলের পিছনে আসে। আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি ব্যাপার, তুমি একবার ডান দিকে যাচ্ছ, একবার বাম দিকে যাচ্ছ, একবার সামনে একবার পিছনে, এমন করছে কেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা মনে হচ্ছে যে হয়তো রাস্তায় মক্কার কাফেররা তারা তিল বম্বল নিয়ে হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। যখন আমি ডান দিকে আসি তখন আমার মনে হয় ওই শত্রুরা আপনার দিকে বাম দিক থেকে তীর মারছে, ওই তীরের আঘাতটা আপনার গায়ে না লাগে, তীরের আঘাতটা যেন আমি আবু বকর আমার গায়ে লাগে,
ওই ঢাল হিসাবে আমি ডান দিক থেকে ছুটে বাম দিকে চলে যাই। আবার যখন বাম দিকে যাই আবার মনে হয় ওই মনে হলো ডান দিক থেকে শত্রুরা আক্রমণ করছে, আবার আমি ছুটে ডান দিকে চলে যাই। আবার যখন ডান দিকে যাই মনে হয় না না শত্রু সামনে আছে, আবার আমি ছুটে সামনে চলে যাই, আপনাকে প্রোটেক্ট করার জন্য আপনার গার্ড হিসাবে আমি সামনে চলে যাই। আবার যখন সামনে যাই মনে হয় না, মনে হয় পিছন থেকে শত্রুরা হামলা করবে, আবার আমি পিছনে যাই। এই জন্য আপনার ওই বেঈমানদের কাফেরদের তীরটা যেন আপনার গায়ে এসে না লাগে, সেই জন্য ওই ভয়ে আমি একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে, একবার পিছনে আমি চলতে থাকি। কি মহব্বত, কি ভালোবাসা! রসুলের প্রতি যাতে আঘাত না আসে। আমি আবু বকর আমি শহীদ হয়ে যাব, কিন্তু বিশ্ব নবীর কোনো আঘাত না যেন আসে। চলতে চলতে সফর করতে করতে এক পাহাড়ের নিচে পৌঁছালে, সেই পাহাড়টার নাম হলো সাওর পাহাড়। তার ভিতরে একটা গুহা আছে, সেই গুহাটার নাম বলা হয় সারে গওর, অর্থাৎ ওই সার পাহাড়ের উপরের একটা গুহা ছিল যেখানে আমার রাসূল আশ্রয় নিয়েছিল। পাহাড়টা অনেক উঁচু। তাফসীরকাররা বলছে যে ওই পাহাড়ের উপরে উঠলে নিচের মানুষগুলো তারা যখন চলে পাখির মতন দেখা যায়, পাহাড়টা এত উঁচু। আল্লাহ রাসূল বললেন, আবু বকর ওই পাহাড়ের উপরে উঠে আমাদেরকে আশ্রয় নিতে হবে। আবু বকর তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই পাহাড় বেয়ে বেয়ে উঠবেন, আমি আবু বকর থাকতে না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে উঠতে হবে না, আমি আবু বকর, আপনি আমার কাঁধে উঠুন, আপনি আমার কাঁধে উঠুন, আমি আবু বকর আপনাকে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে উঠতে চাই। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আবু বকর সেই পাহাড়ের উপরে উঠতে দিলেন না, নিজের কাঁধে ভর করে নিয়ে আবু বকর সেই সার পাহাড়ের উপরে উঠলে, এবং ওঠার পরে যখন গুহার মধ্যে যাবে আবু বকর বলছে, রাসূলুল্লাহ আপনি একটু বাইরে দাঁড়ান, আমি আবু বকর ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি ভিতরটা জায়গাটা পরিষ্কার করি, আরামদায়ক জায়গাটা আমি রেডি করি, তারপরে আপনি ভিতরে আসবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে গেলেন, গিয়ে দেখছে যে চারিদিকে ছিদ্র ছিদ্র ফোঁটা ফোঁটা আছে। আবু বকর নিজের পোশাক দিয়ে ছিঁড়ে 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 টুকরো টুকরো করে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করতে লাগলো। সামনে একটা ছিদ্র বাকি রয়ে গেল, নিজের কাছে এমন কোনো পোশাক নেই যে পোশাকটা ছিঁড়ে সে ছিদ্রটা বন্ধ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলে, ওই ছিদ্রটা নিজের পায়ের বুড়ো আঙুল দিয়ে বন্ধ করলেন এবং নিজের এই পাটাকে বিছিয়ে দিলেন, উরুপটাকে বিছিয়ে দিয়ে আমার রাসূলকে বললেন, রাসূলুল্লাহ আপনি এবার ভিতরে আসুন, আপনার আরামদায়ক তৈরি আছে। আমার রাসূল ভিতরে আসলেন, ভিতরে এসে আবু বকরের পায়ের উপরে মাথা দিয়ে সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে পড়লেন। এদিকে গুহার মধ্যে ছিল একটা বিষধর সাপ, একটা বিষধর সাপ আবু বকরের পায়ে ছোবল মারল, দংশন করে দিল। সে বিষের জ্বালায় আবু বকরের অন্তরটা ফেটে যাচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না, যন্ত্রণা হচ্ছে বিষের কামড়ে, সাপের কামড়ে। তবু আবু বকর একটু হেলে না, আবু বকর একটু নড়াচড়া করে না। আমার রাসূলের ঘুমাচ্ছে, রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আমার রাসূলের দিদার করছে, তবু যন্ত্রণা ছটপট হবে, ভিতরটা জ্বলে যাচ্ছে। আবু বকর নড়াচড়া করে না, কিসের কারণে? আমার রাসূলুল্লাহর ঘুমটা নষ্ট হয়ে যাবে, বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহ রাসূলের ঘুমটা না যারা নষ্ট হয়, সেই কারণে আবু বকর সাপের কামড়ে বিষের যন্ত্রণা সহ্য করছে, কিন্তু নড়াচড়া করছে না। কতক্ষণ যন্ত্রণা সহ্য করবে? যন্ত্রণা সহ্য করা না করার কারণে আবু বকরের চোখ দিয়ে অঝর নয়ন যখন পানি বার হচ্ছে, এক ফোঁটা পানি আমার রাসূলের যখন মুখের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূলের ঘুম ভেঙে গেল। আমার রাসূল বলছে, আবু বকর কি ব্যাপার, কাঁদছো কেন? তোমার কি সন্তানের কথা মনে পড়েছে? আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর বলে, না রাসূলুল্লাহ আমার বাড়ির কথা মনে পড়ছে না, মনে হয় কোনো বিষধর সাপ আমার পায়ে কামড়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের কামড়ের জায়গাটা নিজের থুতু মোবারক, লালা মোবারক দোয়ার সাথে সাথে আবু বকরের শরীরটা ভালো হয়ে গেল। ওদিকে সাপটা বার হয়ে গেল। সাপটা যখন বার হয়ে গেছিল, আমার রাসূলুল্লাহ সাপকে শাসন করে বলছে যে, সাপ তুই আমার আবু বকরকে সবল মারলি, হ্যাঁ তুই আমার আবু বকরকে সবল মারলি। তখন সে সাপের জবান আল্লাহ খুলে দিল। সে সাপটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আজ সাপ, এই গুহার ভেতরে আমি দীর্ঘ 100 বছর আমি এখানে আছি। আমি লৌহে মাহফুজের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে আমি শুনতে পেয়েছিলাম, জানতে পেরেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি মক্কার জমিনে আসবে, এবং আসার পরে তিনি যখন ইসলামের দাওয়াত দিবেন কাফেরদের অত্যাচারের কারণে তখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, এবং সে হিজরতের পরে এই গারে সাওয়ার পাহাড়ের উপরে এই গুহাতে আশ্রয় নেবে। এই কথাটা শোনার পরে আমি 100 বছর ধরে এই গুহার মধ্যে আমি লুকিয়ে আছি।
আমি এখান থেকে কোথাও বার হইনি, শুধু এই আশায় যে বিশ্ব নবীকে আমি একবার নিজের চোখে দেখব, আমার রসুলকে আমি একবার দিদার করব। ওই দিদার করার কারণে আজকে দীর্ঘ 100 বছর এই গুহার মধ্যে আমি আছি। আর আপনার ওই সাহাবা আবু বকর এসে কি করলো? সমস্ত ছিদ্র করে বন্ধ করে দিল, বাকি রইল একটা ছিদ্র। আমি মনে করলাম আমি এই ছিদ্র দিয়ে আমার রসুলকে আমি দিদার করব। লাস্টে আবু বকর ওই ছিদ্রটা পা দিয়ে বন্ধ করে দিল। তা আমি সহ্য করতে না পারে যে রসুল আমার সামনে বসে আছে, কিন্তু আমি রসুলের দিদার করতে পারছি না, এই কষ্টে আমি আবু বকরের পায়ে দংশন করে দিয়েছি। কি মোহাব্বত ছিল! একটা সাপের ভিতরে আমার রসুলের মোহাব্বত। তিনি তো শুধু মানব জাতির নবী ছিলেন না, তিনি সমস্ত মাখলুকাতের নবী। আমার রসুলের মোহাব্বত একটা সাপের মধ্যেও ছিল, আমার রসুলের মোহাব্বত জঙ্গলের হরিণের মধ্যে ছিল, আমার রসুলের মোহাব্বত জঙ্গলের গাছের মধ্যেও ছিল। বলে সুবহানাল্লাহ। একটা প্রাণীর ভিতরে আমার রসুলের মোহাব্বত ছিল কতটা! রসুলকে দেখার জন্য, একবার দিদার করার জন্য 100 বছর ধরে একটা গুহার মধ্যে তিনি আছেন, লুকিয়ে আছে। 100 বছর ধরে লুকিয়ে আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, আমাদের আয়েশা বলছেন, এক সময় এক রাত্রে আমি আর আমার স্বামী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে ঘরের বাইরে বসে আছি, চাঁদের আলো, আমরা বসে বসে গল্প করছি। হঠাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আয়েশা, আয়েশা, তুমি কি জানো আমার সাহাবাদের মধ্যে একটা সাহাবা আছে, আমার সাহাবার মধ্যে একটা সাহাবা আছে, যেই সাহাবা এক রাতের ইবাদত যদি একটা পাল্লা রাখা হয়, আর সারা পৃথিবীর মুমিনের ইবাদত যদি একটা পাল্লা রাখা হয়, আমার ওই সাহাবার এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সে মানুষটা কে? আয়েশা মনে মনে ভাবছে, তিনি বলছেন হাদিসের মধ্যে যে, আমি মনে মনে ভাবছিলাম হয়তো সেই সাহাবাটা হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। কেন? তিনি দিনের জন্য অনেক কুরবানি করেছেন, তিনি দিনের জন্য অনেক অর্থ ব্যয় করেছেন, হয়তো সেই সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, ওই সাহাবাটা হলো তোমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা অবাক হয়ে গেলেন কথাটা শুনে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা? বলছে, হ্যাঁ। আয়েশা বলছে, ওই দিনের, ওই রাতের আমল, যেই রাতে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, আর ওই রাত্রে তোমার আব্বা, আমি রাসূলুল্লাহ, আমার সাথে ছিল, আমার সঙ্গী ছিল, ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছিল, সেখানে সাপ দংশন করেছিল। ওই যে রাতের ইবাদত, ওই রাতের ইবাদত যদি একটা পাল্লা রাখা হয়, পৃথিবীর সমস্ত ইমানদারের ইবাদত একটা পাল্লা রাখা হলে আমার আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। কি মোহাব্বত করেছিল, কি ভালোবেসেছে! হযরত বেলাল, যে বেলালের ঘটনা আমরা শুনে থাকি, যে বেলাল ওই আফ্রিকা দেশ থেকে আমার রসুলের মোহাব্বতে, রসুলের ভালোবাসায় মদিনায় ছুটে এসেছিল, মদিনায় ছুটে এসেছিল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে চলতেন, সাথে সাথে আমার বেলাল চলতেন। হযরত বেলাল সামনে চলতেন, বেলালের সাথে সাথে পিছনে পিছনে আমার রাসূলুল্লাহ চলতেন। আর একটা মহিলা ছিল, যেই মহিলা আমার রসুলের যাওয়ার রাস্তা দিয়ে সে কাঁটা বেছিয়ে দিত। তো হযরত বেলাল কি করতেন? যেই রাস্তায় চলতেন, সেই রাস্তায় আগে আগে তিনি দেখতেন, পা দিয়ে হাত দিয়ে দিয়ে দেখতেন যে আমার রসুলের চলার পথে কাঁটা আছে কিনা। তিনি এই নিয়তে করতেন যে যদি রাস্তায় কাঁটা থাকে থাকে, সেই কাঁটাটা আমি বেলাল আমার পায়ে ফুটুক, কিন্তু আমার রসুলের পায়ে যেন না ফুটে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার পরে হযরত বেলাল তিনি পাগল হয়ে গেলেন, আমার রাসূলের মহব্বতে, ভালোবাসায় তিনি পাগল হয়ে গেলেন। এ পাগল দুনিয়ার পাগল নয়, এ পাগল যে আমরা পাগল হয়ে মাথায় ঠিক থাকে ওই পাগল নয়, রাসূলের আশিকে মহব্বতের পাগল। কেমন পাগল হয়েছিলেন তিনি! আমার রাসূল যখন পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, হঠাৎ একদিন বেলায় একটা মাথায় কুঠরি নিয়ে আমার রাসূলের রওজা মোবারকের সামনে এসে অঝর নয়নে কাঁদছে আর বলছে, রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে আমি আর থাকতে চাই না। রাসূল, এই মদিনার জমিনে থাকতে চাই না। কেন? যে আমি বেলাল মসজিদে নববীতে আজান দিতাম, আমার আজান শুনে বিশ্বনবী নামাজ পড়তে আসতো, আমার আজান শুনে বিশ্বনবী জামাতের ইমামতি করতেন। আজকে আমি বেলাল আজান দেই, সবাই আসে, সমস্ত সাহাবারা আসে, সমস্ত বাচ্চা কাচ্চারা আসে, কিন্তু আমার রাসূলকে আর মসজিদে নববীতে দেখা যায় না, আমার রাসূলকে মদিনার বুকে দেখা যায় না। আমি বেলাল আজান দেই, কিন্তু আমার আজানে আমার রাসূল সাড়া দেয় না। আমি এই জমিনে থাকতে চাই না। বেলাল অঝর নয়নে কাঁদছে। আবু বকরের দরবারে চলে গেলেন, আবু বকর, আমিরুল মুমিনিন, আমি বেলাল মদিনায় থাকতে চাই না।
আবু বকর বললে, বেলাল তোমার কিসের কষ্ট বলো, আমাকে বলো, তোমার কি পয়সার প্রয়োজন? বাইতুল মাল থেকে তোমাকে বেতনের ব্যবস্থা করে দেওয়া হবে। বেলাল বলছে, না আবু বকর আমিরুল মুমিনিন, আমার কোনো পয়সার অভাব নাই, আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট হয় একটা, মসজিদে নববীতে আমি আজান দেই, আমার রাসূল আমার আজানের ডাকে সাড়া দেয় না। মসজিদে নববীতে সামনে আমি চলাফেরা করি, মদিনার রাস্তায় আমি চলাফেরা করি, কিন্তু আমার রাসূলের দিদার আমি পাই না। যেই মদিনায় আমি চলবো কিন্তু আমার রাসূল চলবে না, ওই মদিনা আমি আর থাকতে চাই না। বেলাল চলে গেলেন। দীর্ঘ 6 মাস মদিনার জমিনে বেলালকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন বেলাল ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল বেলালকে বলছে, বেলাল আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল, পৃথিবীর কোনায় কোনায় থেকে আমি রাসূলুল্লাহ আমার দিদার সবাই করতে আসে, আমি রাসূলুল্লাহ আমার জিয়ারত করতে আসি, কিন্তু বেলাল আজকে 6টা মাস হয়ে গেল তোমার দেখা নেই, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলাল তুমি আসো, আমার কাছে আসো, আমার দিদার করো। বেলাল স্বপ্ন দেখে সাথে সাথে মদিনার দিকে রওনা হলেন। বেলাল যখন মদিনায় আসলেন, মদিনার বাচ্চা কাচ্চারা সবাই অঝর নয়নে কাঁদছে, আর বাড়িতে গিয়ে বলছে যে বেলাল দীর্ঘ 6 মাস পরে আল্লাহ রাসূলের সাহাবা বেলাল এসেছে, মনে হয় আজকের আল্লাহ রাসূল আসবে। বেলাল এসেছে, হয়তো আজকে আল্লাহ রাসূলের দেখা পাওয়া যাবে, কারণ আল্লাহ রাসূল না থাকার কারণে বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছিল। আজকের বেলাল এসেছে, মনে হয় আমার রাসূলের দেখা পাওয়া যাবে, মনে হয় রাসূলের দিদার পাওয়া যাবে। বেলাল যখন মসজিদে নববীতে আসলেন, ছোট ছোট বাচ্চারা, কচিরা রসুলের মহাব্বতে বেলালকে দেখে, রসুলের ইশক, রসুলের মহাব্বত, রসুলের কথাটা সবার মনে পড়ে গেল। সবাই বেলালের পিছনে পিছনে মসজিদে নববীতে ছুটে আসলেন। সমস্ত সাহাবারা যখন খবর পেলেন যে মসজিদে নববীতে বেলাল এসেছে, সমস্ত সাহাবারা আসলেন। সমস্ত সাহাবারা এসে বেলালকে আরজ করছেন, বেলাল আজকে দীর্ঘ 6 মাস তোমার কণ্ঠে আজান শোনা যায় না, তোমার কণ্ঠে আজান শোনা যায় না, আজকে তুমি আজান দাও। হযরত ওমর বেলালকে বারবার রিকোয়েস্ট করে, কথা শোনে না। হযরত আলী রিকোয়েস্ট করে, তবুও বেলাল বলে, না আমি আজান দেব না। হযরত আবু বকর রিকোয়েস্ট করে, সমস্ত সাহাবারা রিকোয়েস্ট করছে, আজান দেয় না। হঠাৎ হযরত হাসান, হযরত হোসেন বেলালের 2 বগলের নিচে দাঁড়িয়ে 2 হাত ধরে বেলালকে বলছে, বেলাল ও আল্লাহর প্রিয় সাহাবা, তোমার কণ্ঠে অনেকদিন হয়ে গেল আজান শুনি না, আজকে তুমি আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে চাই, তোমার আজান শুনে আজকে আমরা নামাজ আদায় করতে চাই। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে সবাই আমাকে রিকোয়েস্ট করলো, আমি আজান দেনি একটা কারণে, আমার আজান শুনে আমার রসুল নামাজ পড়তে আসতো, রসুলের দিদার করতাম আমরা, আজকে রসুল আমাকে ছেড়ে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে, আমি আজান দিলে সেই রসুলকে দেখতে পাবো না, আমি তাই আজান দেই না। হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রিকোয়েস্ট করলেন, তখন বেলাল আবার আজান দিলেন। বেলালের আজান, যখন বেলাল আজান দিতে শুরু করলেন, বেলালের আজান যত দূর পর্যন্ত গিয়েছে, সমস্ত মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়েছে যে বেলাল যে রসুলের মহাব্বতে, রসুলের ভালোবাসায়, ওই আফ্রিকা ছেলে সুদূর মদিনায় এসেছিল রসুলের ভালোবাসায়, আবার ওই রসুলের মহাব্বতে, রসুলের ভালোবাসায় সবাই মদিনায় আসে রসুলের মহাব্বতে, আর বেলাল আমার রসুলের মহাব্বতে মদিনা ছেড়ে দিয়ে চলে গেছিল, আজকের ছেলে বেলাল এসেছে। বেলালের আজান যত দূর পর্যন্ত গিয়েছিল, সমস্ত মানুষেরা, বাচ্চা কাচ্চারা সবাই ছুটে ছুটে মসজিদে নববীর দিকে এসেছে। কি মহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল সাহাবাদের রসুলের প্রতি। আর আজকের আমি আপনিও সেই আশিকে রসুল বলে দাবি করি। বলুন সেই রসুলের জন্য কি করতে পেরেছি আমরা? আমরা আশিকে রসুল বলে দাবি করি। সাহাবারা তারাও তোমার রসুলকে ভালোবাসতো, তারা কেমন ভালোবাসেছিল, আর আজকে আমরা কেমন ভালোবাসি? যুবক, কোন দুনিয়ার মহাব্বতে আমরা পড়ে আছি আজকের? বলুন, দুনিয়া এমন কি পেয়েছেন, এমন কি দুনিয়ার মায়ায় মহাব্বত পড়ে গেলেন যে দুনিয়ার মহাব্বত মায়া আপনাকে আমার রসুলকে ভুলিয়ে দিল? বলুন কি এমন পেলেন, আমাকে একটু বোঝাতে পারবে? আপনি বলেন আমি রসুলের উম্মত, আপনি বলেন আমি রসুলকে ভালোবাসি, আরে কেমন রসুলকে ভালোবাসেন? রসুলের মহাব্বতে তুমি মুখে দাড়িটা রাখতে পারলে না, রসুলের মহাব্বতে তুমি সুন্নতি লিবাসটা তুমি এখন পড়তে পারলে না, তুমি কেমন রসুলকে ভালোবাসো? আমরা কেমন মহাব্বত করি আমার রসুলকে? পৃথিবীর জমিনে যুবক, তুমি একটা মেয়ের মহাব্বতে বললে, একটা মেয়ের ভালোবাসা বললে, সেই তোমার ভালোবাসার জিনিসটাকে পাওয়ার জন্য তুমি তোমার জীবনের সর্বশেষ চেষ্টা করতে চালিয়ে যাও, তোমার ভালোবাসার মানুষকে হাসিল করার জন্য শেষ চেষ্টা তুমি করো। তুমি আমার রসুলকে কি মহব্বত করলে, রসুলকে কি ভালোবাসলে যে রসুলের মহাব্বত তোমার ভেতরে প্রকাশ পাওয়া যায় না, রসুলের সুন্নাত তোমার মধ্যে খুঁজে পাওয়া যায় না, দাড়ি পাওয়া যায় না, সুন্নতি লিবাস পাওয়া যায় না, সুন্নতি তরিকা নামাজ পড়তে পারি না, সুন্নতি তরিকা মানুষের সঙ্গে কথা বলতে পারি না, মানুষের গীবত করে বেড়াই,
আল্লাহ রসুলের দুশ্মনী করে বেলায়, কেমন মোহাব্বত, আমরা কেমন উম্মত হলাম বলুন। আমার রসুল বলছে লা ইউমিনু, তুমি ঈমানদার নাও, তুমি ঈমানদার নাও হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত তুমি পরিচিত ঈমানদার হবে না ততক্ষণ পৃথিবীর জমিনে তোমার পিতা, তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রাসূলুল্লাহ আমার মোহাব্বত তোমার মধ্যে সব থেকে যখন বেশি না হবে তুমি ঈমানদার হতে পারবে না। বলুন, মায়ের মোহাব্বত আছে, বাপের মোহাব্বত আছে, স্ত্রীর মোহাব্বত আছে, সন্তানের মোহাব্বত আছে, কিন্তু আমার রসুলের মোহাব্বত আমাদের মধ্যে নেই, নেই নেই বাস্তব কথা আমাদের মধ্যে আমার রসুলের মোহাব্বত নেই। বা যদি রসুলের মোহাব্বত থাকতো আমাদের মধ্যে, আমাদের এই যৌবনটাকে ওই নারীর পিছনে নষ্ট না করে রসুলের দেখা আদর্শ রাস্তায় আমরা চলতাম, সুন্নতি লিবাসটা আমরা করতাম। আল্লাহ রসুলের যে সুন্নতি দাড়ি, সমস্ত আম্বিয়াদের সুন্নত, সেই সুন্নত দাড়িটা আমরা রাখতাম। রসুলের মোহাব্বত যদি আমাদের মধ্যে থাকতো, সমস্ত আম্বিয়াদের সুন্নত, যে বিবাহের বন্ধন সুন্নত, পবিত্র বিবাহের বন্ধনে আমরা বোম বাজি ফাটাতাম না, পবিত্র বন্ধনটাকে আমরা নাপাক করে দিতাম না। যদি রসুলের মোহাব্বত ভালোবাসা থাকতো, বাপ দুনিয়া কদিন বাঁচবে, কদিন থাকবে, ক্ষমতা কদিন থাকবে, টাকা কদিন থাকবে, দুনিয়া পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে রসুলের মোহাব্বতটা নিজের ভেতরে আসুন। আল্লাহ রসুলের যে সাহাবারা সেকেন্ডে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, সেই সাহাবাদের জীবনীকে ফলো করুন, তাদেরকে ফলো করুন, জীবন ধন্য হয়ে যাবে, জীবন কামিয়াব হয়ে যাবে, দুনিয়ার মায়া মোহাব্বত আর থাকবে না আপনার মধ্যে। তো রসুলের মোহাব্বত ভালোবাসা থাকলে বাপ আপনি জান্নাতি হবেন, নিশ্চয় জান্নাতি হবে। আমার রসুল তো বলেছেন, আমার একটা সাহাবা একটা নক্ষত্রের মতন, তারার মতন তারা উজ্জ্বল, তোমরা তাদেরকে ফলো করো, তোমরা পৃথিবীর জমিনে হেদায়েত পেয়ে যাবে। তো রসুলের মোহাব্বত ভালোবাসা, রসুলের আদর্শ আমাদের মতো থাকা লাগবে কি লাগবে না বাপ বলুন? রসুলের সুন্নতকে মানবেন তো নাকি? যে সাহাবাদের মতন জীবন আমাদের গড়তে হবে কিনা চেষ্টা করবেন, নিয়ত করবেন আজ থেকে, যে জীবনটাকে শেষ করে দিয়েছি, আজ থেকে সুন্নতি লিবাস করার চেষ্টা করব, আজ থেকে মুখে দাড়ি রাখার নিয়ত করো। রসুলের মোহাব্বতে একটা কাজ করুন আপনি, ওই একটা কাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার রসুল রাজি খুশি হয়ে যায়, ওই ওসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন, ওই ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আমার রসুলের মোহাব্বতে, সাহাবাদের জীবনের দিকে তাকিয়ে, রসুলের যে কষ্টের জীবনের দিকে তাকিয়ে রসুলের মোহাব্বতে একবার দাঁড়িয়ে রাখুন, রসুলের মোহাব্বতে নামাজে আসুন, রসুলের মোহাব্বতে সুন্নতে লিবাস করার চেষ্টা করুন, রসুলের আদর্শ মতো চলার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি, আমার রসুলের দাবি করার থেকে বেশি বেশি যেন আমরা জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারি যে আমার রসুলকে আমরা মোহাব্বত করি, সে তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।